জটিল রোগ নিরাময়ে ব্যবহৃত হচ্ছে মৌচাক। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন চিকিৎসা করছেন তুরস্কের হোসেন সিলান নামে এক ব্যক্তি। অ্যালার্জি ও মাইগ্রেনের মতো রোগ সারিয়ে তুলছেন এই পদ্ধতির চিকিৎসা সেবায়। এজিয়ান সাগরের তীরবর্তী শহর কারাবার্নে ৩০ বছর আগে শুরু করেন মৌমাছি ফার্ম, যেখানে এপিথেরাপি পদ্ধতি কাজে লাগিয়ে করছেন চিকিৎসা, যা মূলত কোনো প্রকার ওষুধ ছাড়াই মৌচাক থেকে উৎপন্ন বাতাস ভেন্টিলেটরের মাধ্যমে নেওয়া হয়। এই সেবা নিতে বেশ কিছুদিন রোগীকে রাখা হয় সবুজে ঘেরা পরিবেশে। প্রতিদিন প্রায় ৩ ঘন্টা মৌচাকের ঘ্রাণ নিয়ে থাকেন রোগীরা। বেশিরভাগ ক্ষেত্রে যারা এখানে এসেছেন তারা মৌমাছি পণ্য থেকে উপকৃত হয়েছেন। বিশেষ করে আমি জার্মানি ও অস্ট্রেলিয়ায় যে শিক্ষা পেয়েছি এবং অন্যান্য গবেষণায় দেখেছি মৌমাছির বাতাস মানুষের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। অ্যালার্জির রোগীরা সাধারণত বেশি আসেন, তারা সুস্থ হয়ে ওঠেন এবং চলে যান। মাইগ্রেনের রোগী ও হতাশাগ্রস্ত লোকেরাও এখানে আসেন, তারা বিশ্রাম নেয় এবং প্রাকৃতিক পণ্য থেকে উপকৃত হন। শহরের কোলাহল থেকে দূরে সম্পূর্ণ প্রাকৃতিক জীবনযাপন করার জন্য এই জায়গাটিকে পছন্দ করেন। ৬৯ বছর বয়সী উলগো ওজমান একাধিক অস্ত্রোপচার ও ঔষধ ব্যবহারের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেন। তিনি সপ্তাহব্যাপী একটি কেবিনে প্রবেশ করেন। ৪৫ মিনিটের সেশনে ১৫ মিনিট অন্তর পরিবর্তন করেন মৌচাক। বলেন প্রতিটি মৌচাকের ঘ্রাণ আলাদা। অন্যদিকে ৬৮ বছর বয়সী সেনাই ইলহাম ক্যান্সারে আক্রান্তের পর তা ছড়িয়ে পড়ে মেরুদণ্ডে। জানান প্রচলিত চিকিৎসা নেয়ার পর মুক্তি পেয়েছেন রোগ থেকে। চিকিৎসা, খাদ্য ও বাসস্থানের জন্য রোগীদের দৈনিক দিতে হয় $১২৮ সরকারিভাবে স্বীকৃতি না পেলেও তুরস্কের বিভিন্ন স্থানে মৌচাষীরা এ পন্থা অবলম্বন করছেন। জার্মানি ও রাশিয়াতেও এই পদ্ধতিতে থেরাপি দেয়া হচ্ছে। সিলান এই চিকিৎসাকে গ্রহণযোগ্যতা এনে দিতে বছরের পর বছর করছেন গবেষণা, এমনকি উপস্থাপন করেছেন গবেষণার ফলাফলও। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।